আচ্ছা, যে কোনো পবিত্র ধর্মগ্রন্থ যখন আমরা হাতে নিই তখন কিন্তু একটা প্রশ্ন প্রায়ই মাথায় আসে, তাই না? যে এর উৎসটা আসলে কি? হুম। এটা কি সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসা কোনো বার্তা, নাকি হাজার হাজার বছর ধরে মানুষের জ্ঞান, দর্শন আর সংস্কৃতির একটা সম্মিলিত ফসল? একদম। আর এই প্রশ্নটা এটা শুধু ধর্মতত্ত্বের প্রশ্ন নয়, ঠিক। এটা মানব ইতিহাসেরও কিন্তু অন্যতম বড় একটা জিজ্ঞাসা। কারণ একটা গ্রন্থকে কিভাবে দেখা হচ্ছে তার উপর নির্ভর করেই কিন্তু একটা পুরো সভ্যতার নৈতিকতা, আইন আর বিশ্বদর্শন তৈরি হয়। হ্যাঁ, একদিকে আছে বিশ্বাসের জগৎ, আর একদিকে আছে ইতিহাসের তথ্য প্রমাণ। ঠিক। আজকের আলোচনাটা ঠিক এই দুয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। তো আজকের আলোচনাটা অনেকটা একটা ডিটেকটিভ গল্পের মতো। আমাদের হাতে দুটো পবিত্র গ্রন্থ আর দুটো একদম ভিন্ন অরিজিন স্টোরির সূত্র। বাহ! আমরা আমাদের শ্রোতার পাঠানো সোর্সগুলো ঘেঁটে দেখব হিন্দু ধর্ম আর ইসলামের চোখে তাদের ধর্মগ্রন্থের উৎস আসলে কি, ঐশ্বরিক প্রকাশ নাকি মানবিক বিবর্তন। আমাদের উদ্দেশ্য কোনো রায় দেওয়া নয়, বরং এই দুটো শক্তিশালী দৃষ্টিভঙ্গির ভেতরের যুক্তি আর বিশ্বাসগুলোকে বোঝা। আর প্রতিটি ধর্মের নিজস্ব ব্যাখ্যা রয়েছে যা তার অনুসারীদের বিশ্বদর্শনকে রূপ দেয়। আজকের আলোচনা সেই ব্যাখ্যার গভীরে যাওয়ার একটি প্রচেষ্টা। তাহলে চলুন আমাদের এই অনুসন্ধানটা শুরু করা যাক। প্রথম ক্লু, হিন্দু ধর্ম। যখনই হিন্দু ধর্মের উৎসের কথা আসে প্রায়ই একটা শব্দ শোনা যায়, সনাতন ধর্ম। হ্যাঁ, আমাদের সোর্সগুলো বলছে অনেক বিশ্বাসীর কাছে হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট শুরু নেই, এটা চিরন্তন। এই ধারণাটা ঠিক কি বোঝায়? এটা কি শুধুই একটা বিশ্বাস, নাকি এর কোনো দার্শনিক ভিত্তি আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সনাতন ধর্ম কথাটার মধ্যেই কিন্তু এর অর্থ লুকিয়ে আছে, যা চিরকালীন। আচ্ছা। এই দর্শন অনুযায়ী ধর্মের যে মৌলিক সত্য, যেমন ধরুন কর্মফল, আত্মার অমরত্ব, এগুলো মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মের মতোই ধ্রুবক। এগুলো কেউ তৈরি করেনি, এগুলো সব সময়ই ছিল। তার মানে এগুলো আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়নি। একদম। এই বিশ্বাস অনুযায়ী বেদ কোনো মানুষের লেখা বই নয়। বেদকে বলা হয় শ্রুতি। শ্রুতি। হ্যাঁ, যার আক্ষরিক অর্থ হল যা শোনা হয়েছে। যা শোনা হয়েছে, তার মানে এটা মানুষের লেখা নয়, বরং গ্রহণ করা জ্ঞান। ব্যাপারটা একটু খুলে বলবেন? ঠিক তাই। ধারণাটা হল প্রাচীনকালের মহান ঋষিরা তারা গভীর ধ্যানের মাধ্যমে মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম হয়ে এই চিরন্তন সত্যগুলো উপলব্ধি করেছিলেন বা শুনেছিলেন। ও আচ্ছা। তারা ছিলেন অনেকটা অ্যান্টেনার মতো, যারা ঐশ্বরিক জ্ঞানের তরঙ্গ ধরতে পেরেছিলেন। তাই বেদকে ঈশ্বরের সরাসরি বাণী হিসেবে দেখা হয়, যা মানুষের মাধ্যমে প্রকাশিত হয়েছে। শুধু প্রকাশিত হয়েছে। এটা হলো বিশ্বাসের দিকটা, যা কোটি কোটি মানুষের কাছে বাস্তব। বাহ, ধারণাটা খুবই কাব্যিক। কিন্তু আমাদের সোর্সগুলোতে তো আরেকটা সম্পূর্ণ ভিন্ন চিত্রও তুলে ধরা হয়েছে, যেটা ঐতিহাসিক আর গবেষকদের দৃষ্টিকোণ। ঠিক। তারা তো বিষয়টাকে এভাবে দেখেন না। তাদের যুক্তিটা কি? হ্যাঁ, গবেষকদের দৃষ্টিভঙ্গিটা একেবারেই আলাদা, এবং সেটা তথ্য প্রমাণের ওপর নির্ভরশীল। তাদের মতে হিন্দু ধর্ম কোনো একক উৎস থেকে আসা স্থির কোনো বিষয় নয়, বরং এটা একটা বহমান নদীর মতো। বহমান নদী। হ্যাঁ, এর শুরুটা হয়তো হাজার হাজার বছর আগে সিন্ধু উপত্যকার সভ্যতায়, যেখানে পাওয়া মূর্তি বা শিলমোহর থেকে মাতৃদেবী বা পশুপতির উপাসনার ইঙ্গিত মেলে। এরপর বৈদিক যুগে আর্যদের আগমন, তাদের যজ্ঞকেন্দ্রিক সংস্কৃতি, তাদের দেবদেবী, এই সব কিছু এসে মিশেছে। তার মানে একটা স্তর বিন্যাসার মতো, একটার উপর আরেকটা স্তর জমা হয়েছে। অনেকটা সেরকমই, একদম। শুধু তাই নয়, এরপর বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মতো দর্শনের উত্থান, পুরাণ যুগে এসে ব্রহ্মা, বিষ্ণু, শিবের মতো দেবতাদের কেন্দ্র করে নানা কাহিনীর জন্ম, ভক্তি আন্দোলন, এই সব কিছুই হিন্দু ধর্ম নামকে বিশাল নদীতে এসে মিশেছে। আচ্ছা। গবেষকরা বলেন, এটা কোনো একক ব্যক্তির বা একক দিনের সৃষ্টি নয়। এটা হাজার হাজার বছরের সাংস্কৃতিক আদান-প্রদান আর বিবর্তনের জীবন্ত ইতিহাস। এখানেই তো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। একদিকে ঈশ্বরের শাশ্বত বাণী হিসেবে শ্রুতির ধারণা, আর অন্যদিকে হাজার হাজার বছরের মানবিক আর সাংস্কৃতিক বিবর্তনের তত্ত্ব। আমাদের সোর্সগুলো একটা মজার দিকে ইঙ্গিত করছে, হিন্দু ধর্মে এই দুটো ধারণাই পাশাপাশি টিকে আছে। এটা কিভাবে সম্ভব? সাধারণত তো বিশ্বাস আর ইতিহাস কি যুযুধান প্রতিপক্ষ হিসেবেই দেখা হয়। এখানেই
হিন্দু ধর্মের অন্তর্নিহিত নমনীয়তা বা কি বলে ফ্লেক্সিবিলিটির পরিচয় পাওয়া যায়। হিন্দু দর্শনে শ্রুতি মানে যা শোনা হ্যাঁ, ঐশ্বরিক জ্ঞান। এবং স্মৃতি অর্থাৎ যা মনে রাখা হয়েছে, যেমন পুরাণ, রামায়ণ, মহাভারত, এই দুয়ের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। শ্রুতিকে অপৌরুষেয় বা ঐশ্বরিক মানা হলেও স্মৃতিকে মানবিক ব্যাখ্যা এবং সময়ের সাথে পরিবর্তনশীল হিসেবে দেখার সুযোগ আছে। এই কাঠামোটার কারণে এখানে চিন্তার একটা স্বাধীনতা তৈরি হয়েছে। তার মানে কেউ বেদকে আক্ষরিক অর্থে ঈশ্বরের বাণী হিসাবে বিশ্বাস করতে পারেন। আবার কেউ একে মানব ইতিহাসের সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধির সংকলন হিসেবেও দেখতে পারেন। দুটো দৃষ্টিভঙ্গিকেই এই ধর্ম জায়গা করে দেয়। তার মানে এই যে দুটো ধারণাকেই জায়গা দেওয়া, এটাই হয়তো হিন্দু ধর্মের টিকে থাকার অন্যতম বড় শক্তি। এটি কোনো একক সংজ্ঞায় বাঁধা পড়েনি, তাই না? একদম। তাই সময়ের সাথে সাথে নতুন চিন্তা বা আবিষ্কারের সাথে এটি নিজেকে মানিয়ে নিতে পেরেছে, সংঘাতের পরিবর্তে। ইন্টারেস্টিং। একে বলা যেতে পারে এক ধরনের ওপেন সোর্স মডেল। এটি বিভিন্ন এলাকার স্থানীয় দেবতা আর প্রথাকেও নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পেরেছে। তাই হিন্দু ধর্ম ঈশ্বর প্রদত্ত কিনা এই প্রশ্নের কোনো একক সঠিক উত্তর নেই। বিশ্বাসীর কাছে এর উত্তর হল হ্যাঁ, এর মূল শাশ্বত ও ঐশ্বরিক। আর ঐতিহাসিকের কাছে এর উত্তর হল এটি মানব ইতিহাসের একটি দীর্ঘ এবং সমৃদ্ধ বিকাশ। আর সবচেয়ে অবাক করা বিষয় হল হিন্দু দর্শন এই উভয় দৃষ্টিভঙ্গিকেই ধারণ করার ক্ষমতা রাখে, নির্দিষ্ট আর পাথরে খোদাই করার মতো। কেন এই পার্থক্য? কোরআনের উৎস সম্পর্কে ইসলামী বিশ্বাসটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে? আপনি পাথরে খোদাই করা শব্দটা ব্যবহার করলেন, এটা খুব মানানসই। কারণ ইসলামী বিশ্বাসে কোরআনের উৎসের ধারণাটি দ্ব্যর্থহীন এবং কয়েকটি খুব শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড় করানো। যেমন? প্রথম এবং প্রধান স্তম্ভটি হল কোরআন নিজেই তার পরিচয় দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন নিজেকে আল্লাহর বাণী হিসেবে দাবি করে। আচ্ছা। যা ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ধরে ধীরে ধীরে পৌঁছে দেওয়া হয়েছে। এই আত্মপরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। এটি নিজেকে কোনো দার্শনিক বা কবির লেখা হিসেবে পরিচয় দেয় না, বরং সরাসরি সৃষ্টিকর্তার বাণী হিসেবে উপস্থাপন করে। তার মানে এর প্রথম প্রমাণ গ্রন্থটি নিজেই। কিন্তু শুধু নিজের দাবির ওপর তো একটা বিশ্বাস দাঁড়িয়ে থাকতে পারে না। নিশ্চয়ই এর পেছনে আরও যুক্তি আছে। অবশ্যই। আমাদের সোর্সগুলোতে একটা ভাষাগত চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। বিষয়টা কি? এটা ইসলামী বিশ্বাসের দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত স্তম্ভ। কোরআন তৎকালীন আরবের শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিকদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। যদি তোমরা সত্যবাদী হও, তবে এর মতো একটি সূরা তৈরি করে আনো। আচ্ছা। 7ম শতাব্দীর আরব ছিল কিন্তু কবিতার স্বর্ণযুগ। ভাষা আর অলঙ্কার ছিল তাদের সংস্কৃতির প্রাণ। তারা যে কোনো বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করতে পারত। আর সেই সময়ের শ্রেষ্ঠ কবিরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি। এটাই কি বিশ্বাসীদের মূল যুক্তি? হ্যাঁ, ঠিক তাই। বিশ্বাসীদের মতে কোরআনের ভাষা, এর ছন্দ, এর গদ্য ও পদ্যের অদ্ভুত সংমিশ্রণ, এর গভীর অর্থ, সবকিছু মিলিয়ে এটা এতটাই অনন্য যে মানুষের পক্ষে এর অনুকরণ করা অসম্ভব। প্রচলিত ইতিহাস অনুযায়ী আরবদের সবচেয়ে বড় কবিরাও এই চ্যালেঞ্জের সামনে নীরব হয়ে গিয়েছিলেন। তাদের কাছে এটা ছিল একটা অলৌকিক ঘটনা, একই সঙ্গে সাহিত্য, আবার একই সঙ্গে ঐশ্বরিক। এর সঙ্গে তো আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর ছিলেন। ঠিক। আমাদের সোর্সগুলো এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে। যিনি পড়তে বা লিখতে পারতেন না, তার পক্ষে এমন একটা গ্রন্থ রচনা করা কিভাবে সম্ভব? এই যুক্তিটা আগের যুক্তিটাকে আরও শক্তিশালী করে তোলে। ইসলামী বিশ্বাস অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি বা নিরক্ষর। তিনি কোনো পাঠশালায় যাননি, কোনো বই পড়েননি। এমন একজন ব্যক্তির পক্ষে এমন একটি গ্রন্থ রচনা করা, যা 1400 বছর পরেও আরবি সাহিত্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করছে এবং যার মধ্যে আইন, ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও নৈতিকতার মতো নানা বিষয়ের সমাবেশ ঘটেছে, এটা বিশ্বাসীদের কাছে মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে। তাহলে এই দুটো বিষয়, ভাষাগত অলৌকিকতা এবং নবীর নিরক্ষরতা, একত্রে একটা শক্তিশালী যুক্তি তৈরি করে। একদম। এই দুটো বিষয় একত্রে কোরআনের ঐশ্বরিক উৎসের সপক্ষে একটি শক্তিশালী যৌক্তিক কাঠামো তৈরি করে। আচ্ছা, তাহলে প্রথম দুটি যুক্তি হল
কোরআনের নিজস্ব দাবি এবং এর ভাষাগত অনন্যতা যা একজন নিরক্ষর মানুষের পক্ষে রচনা করা অসম্ভব। এর পরের যুক্তিটা কি? আমাদের সোর্সগুলো কোরআনের অপরিবর্তনীয়তার কথা বলছে। তৃতীয় স্তম্ভটি হল এর সংরক্ষণ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী গত ১৪০০ বছরেরও বেশি সময় ধরে কোরআন সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। এর একটি অক্ষর বা স্বরচিহ্নও পরিবর্তন হয়নি। এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে কারণ কোরআন শুধু লিখিত আকারে নয়, বরং প্রথম প্রজন্ম থেকেই লক্ষ লক্ষ মানুষ, যাদের হাফেজ বলা হয়, এটি সম্পূর্ণ মুখস্থ করে আসছেন। ও আচ্ছা, ওরেল ট্রেডিশনের মাধ্যমে। হ্যাঁ, এই শক্তিশালী মৌখিক বা ওরাল ট্রেডিশনের কারণে এর মধ্যে কোনো পরিবর্তন আনা প্রায় অসম্ভব। বিশ্বাসীদের মতে মানবরচিত কোনো গ্রন্থ এত দীর্ঘ সময় ধরে এত ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এভাবে অবিকৃত থাকতে পারে না। তারা এটিকে ঈশ্বরের প্রতিশ্রুত সুরক্ষার প্রমাণ হিসেবে দেখেন। খুবই ইন্টারেস্টিং। আর চতুর্থ এবং শেষ যে পয়েন্টটা আমাদের সোর্সগুলোতে উল্লেখ করা হয়েছে, সেটা হলো কোরআনের কিছু আয়াতে বৈজ্ঞানিক ইঙ্গিত থাকার দাবি। হ্যাঁ, যদিও এটা নিয়ে আধুনিক গবেষকদের মধ্যেও অনেক বিতর্ক আছে, কিন্তু বিশ্বাসীদের কাছে এর গুরুত্ব অনেক। হ্যাঁ, এই বিষয়টি অপেক্ষাকৃত আধুনিক একটি যুক্তি, কিন্তু বর্তমানে খুব প্রভাবশালী। অনেক মুসলমান বিশ্বাস করেন যে কোরআনের বিভিন্ন আয়াতে এমন কিছু তথ্য বা ইঙ্গিত রয়েছে যা সেই সময়ের মানুষের জানার কথা ছিল না। যেমন মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায়ে, মহাবিশ্বের সম্প্রসারণের ধারণা, বা দুটি সমুদ্রের পানি মিশে না যাওয়ার মতো প্রাকৃতিক ঘটনা। তাদের মতে এই তথ্যগুলো প্রমাণ করে যে এর উৎস এমন এক সত্তা যিনি স্থান ও কালের ঊর্ধ্বে সকল জ্ঞানের অধিকারী। সুতরাং সব মিলিয়ে ইসলামী দৃষ্টিকোণটা খুব পরিষ্কার এবং সুনির্দিষ্ট। হ্যাঁ, কোরআনের নিজস্ব দাবি, এর ভাষাগত অলৌকিকতা, নবীর নিরক্ষরতা, এর অপরিবর্তনীয়তা এবং এর অন্তর্নিহিত জ্ঞান, এই সবকিছুই এর ঐশ্বরিক উৎসের দিকেই দ্ব্যর্থহীনভাবে ইঙ্গিত করে। তাহলে আমাদের আজকের এই ডিটেকটিভ গল্পের শেষে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র পেলাম। একদিকে হিন্দু ধর্ম, যেখানে ধর্মগ্রন্থের উৎসকে একটি বহমান নদীর মতো দেখা হচ্ছে, যার মূল হয়তো ঐশ্বরিক, কিন্তু যা সময়ের সাথে সাথে বিভিন্ন ধারাকে আত্মস্থ করে নিজেকে সমৃদ্ধ করেছে। এখানে বিশ্বাস আর ইতিহাসের সহ অবস্থানের একটা চমৎকার সুযোগ রয়েছে। আর অন্যদিকে ইসলাম, যেখানে ধর্মগ্রন্থের উৎসকে একটি স্বচ্ছ ঝরনার মতো দেখা হচ্ছে, যা একটি নির্দিষ্ট ঐশ্বরিক উৎস থেকে অবিকৃতভাবে নেমে এসেছে। ঠিক এখানে গ্রন্থের বিশুদ্ধতা এবং অপরিবর্তনীয়তা বিশ্বাসের মূল ভিত্তি। একটি মডেলে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি হল শক্তি, অন্য মডেলে সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি হল শক্তি। দুটো ধারণাই নিজ নিজ অনুসারীদের জন্য গভীর অর্থ, পরিচয় এবং জীবনযাপনের নির্দেশনা বহন করে। এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার পর আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। বলুন। কোনো ধর্মগ্রন্থকে যখন একজন মানুষ ঈশ্বর প্রদত্ত এবং অপরিবর্তনীয় হিসেবে বিশ্বাস করেন, তার সঙ্গে পারিপার্শ্বিক জগতের সম্পর্কটা কেমন হয়? আর আরেকজন মানুষ যখন সেটিকে মানব ইতিহাসের বিকাশ বা সময়ের সাথে পরিবর্তনশীল জ্ঞান হিসেবে দেখেন, তখন তার জীবনদর্শন বা নৈতিকতার উপর এর কী প্রভাব পড়ে? এটা একটা খুবই গভীর প্রশ্ন। একদিকে হয়তো তৈরি হয় এক ধরনের সার্টেনিটি বা নিশ্চয়তা এবং ঐতিহ্যের প্রতি গভীর আনুগত্য। অন্যদিকে হয়তো তৈরি হয় জিজ্ঞাসু মন এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। একটা হয়তো দেয় নোঙরে স্থিরতা, আর একটা পালের স্বাধীনতা। একদম, আর একটা হয়তো দেয় পালের স্বাধীনতা। কোনোটা ঠিক বা ভুল সেই বিতর্কে না গিয়েও বলা যায়, এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি মানব সভ্যতাকে দুটো ভিন্ন পথে চালিত করার ক্ষমতা রাখে। আর সেই পথগুলোর দিকে তাকালেই হয়তো আমরা মানব ইতিহাসের অনেক জটিল প্রশ্নের উত্তর খুঁজে পাব।